বিষয়টি হলো বললেন পুলিশরা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের বিচার হবে। কিন্তু যে পুলিশরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, শিশুদের বুকে গুলি চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচারের কি হবে? অবশ্যই তাদের বিচার হবে। যারা নিরীহ সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে সেই সমস্ত পুলিশ বাহিনীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার তো সেই বিচার প্রক্রিয়াও তো বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ছাত্র হত্যার বিচার করছে না, পুলিশ বাহিনীকে যারা হত্যা করছে তাদেরও তো বিচার করতেছে না। আমরা চাই যত দ্রুত সম্ভব সকল হত্যার বিচার বাংলার মাটিতে হোক। আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হলো এই যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে অন্যায় অত্যাচারটা হয়েছে এবং অর্থ পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের বিচার হওয়া উচিত। পাশাপাশি যে অর্থ বাইরে গিয়েছে সেই অর্থ ফিরিয়ে আনতে হবে, এনে দেশের বেকার সমস্যা কাজে লাগাতে হবে। এটা আমরা এদেশের নাগরিক হিসাবেও আমাদের দাবি। পাশাপাশি যে সরকার প্রধান ছিল, বিশেষ করে শেখ হাসিনা, গুলির নির্দেশ, হত্যার নির্দেশ সেই দিয়েছে, তার তো ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারে আওতায় আনা উচিত। এই প্রসঙ্গে আপনি স্পষ্টভাবে যে আমরা দীর্ঘদিন যাবৎ দুর্নীতি, দুঃশাসন, অর্থ পাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আপনি নিশ্চয় জানেন। কিন্তু আমরা মনে করছিলাম যে দলীয় সরকার বিদেশের থেকে পাচারকৃত টাকা ফেরত আনতে পারে না, কারণ দলীয় সরকারের লোকগুলোই টাকা পাচার করে। কিন্তু জনগণ মনে করছিল যে অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকবে, অন্তত নিরপেক্ষ সরকারের অধীনে এই বিদেশ থেকে পাচারকৃত টাকাটা দেশে ফেরত আনবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার গত 7 মাসে বিদেশ থেকে একটা টাকাও তারা পাচারকৃত টাকা ফেরত আনতে পারে নাই, এবং যারা বিদেশে টাকা পাচার করছে তাদেরকেও গ্রেপ্তার করে নাই। এখন জনগণ তো সন্দেহ করতেছে, তাহলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাহলে কি এই দুর্নীতিবাজ পাচারকারীদের দোষর হিসেবে দোষরের ভূমিকা পালন করতেছে, না হলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? অবশ্যই যারা অন্যায় করবে, অবিচার করবে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। এটা শুধু শেখ হাসিনা নয়, যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে এই দেশের প্রচলিত আইনে বিচার করা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।